শুরুতেই আমরা এক নজরে দেখে নিচ্ছি যে ভূ-অভ্যন্তরের গঠন উপাদান বা ইন্টারনাল স্ট্রাকচার অব দ্য আর্থ কি। আমাদের এই সুন্দর পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। সূর্য হতে এর দূরত্ব 15 কোটি কিলোমিটার। আমরা জানি পৃথিবীর একটি মাত্র উপগ্রহ রয়েছে চন্দ্র। পৃথিবী দেখতে মার্বেলের মতো, কিন্তু এর ব্যাসার্ধ প্রায় 6400 কিলোমিটার। এর ভেতরে কঠিন আবরণ ভেদ করে দেখার কোনো সুযোগ নেই। এটি অভ্যন্তরীণ গঠন ও বাইরের আবরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করা যদিও খুব কঠিন ব্যাপার, তারপরেও পৃথিবীর ইতিহাস যখন থেকে আমরা জানতে পেরেছি, সেই শুরু থেকে বর্তমান পর্যন্ত বিজ্ঞানীরা, ভূতাত্ত্বিকগণ এবং ভূগোলবিদগণ বা বিভিন্ন দার্শনিকগণ বিভিন্ন সময়ে যে তথ্য উপস্থাপন করেছেন, তার উপর ভিত্তি করে আমরা আজকে ভূ-অভ্যন্তরের গঠন ও উপাদান সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা বিভিন্ন তথ্যের আলোকে জানতে পারি যে পৃথিবী যে বিভিন্ন স্তর রয়েছে সেগুলোকে মূলত 3টি শ্রেণীতে ভাগ করা হয়। 1, অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার। 2, গুরুমণ্ডল বা ম্যান্টেল। এবং 3, কোর বা কেন্দ্রমণ্ডল। আমরা এই 3টি টার্মকে আবার একটু রিভিউ করব এবং এর ইংরেজি প্রতিশব্দগুলোকে একটু মনে রাখার চেষ্টা করব, কারণ সামনে আমরা একটা ভিডিও দেখতে চাচ্ছি, যে ভিডিওতে পৃথিবীর স্তর বা আজকের আলোচনার যে বিষয় সেটি বোঝার জন্য এই শব্দগুলো বা ইংরেজি প্রতিশব্দগুলো আমাদেরকে অনেক সহায়তা করবে। অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার এবং এর সাথে জড়িত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভূত্বক বা আর্থ ক্রাস্ট। 2, গুরুমণ্ডল বা ম্যান্টেল। এবং 3, কেন্দ্রমণ্ডল বা কোর। এখন আমরা ভূ-অভ্যন্তরের এই গঠন উপাদান সম্পর্কে বা বিভিন্ন যে স্তর রয়েছে তার একটি ডায়াগ্রাম দেখার চেষ্টা করছি। যদি আমরা উপর থেকে দেখি, তাহলে পৃথিবীর যে গোলাকার যে পৃথিবীর যে গোলাকার বা ফুটবলের মতো একটি বিষয় হিসেবে উপস্থাপন করেছে, সেখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে স্তর সেটির নাম হচ্ছে অশ্বমণ্ডল এবং এটি ভূপৃষ্ঠ থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরপরই রয়েছে গুরুমণ্ডল, যার বিস্তৃতি 2885 কিলোমিটার পর্যন্ত। এবং তৃতীয় যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে কেন্দ্রমণ্ডল, এবং এই কেন্দ্রমণ্ডলের 2টি অংশ রয়েছে। একটি হচ্ছে বহিঃকেন্দ্র, যা 2270 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং আরেকটি হচ্ছে অন্তঃকেন্দ্র, যা 1216 কিলোমিটার এর অবস্থান বা বিস্তৃতি রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পৃথিবীর উৎপত্তি ও বিভিন্ন স্তর সম্পর্কে একটি তথ্যবহুল মজার ভিডিও দেখব, এবং ভিডিওটি দেখার শেষে আমরা আবার আলোচনায় ফিরে আসব। তো আমরা দেখতে যাচ্ছি এখন পৃথিবীর উৎপত্তি ও বিভিন্ন স্তর সম্পর্কে একটি তথ্যবহুল মজার ভিডিও। আমরা খুব ধৈর্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি উপভোগ করার চেষ্টা করব। In this module, you will learn about the internal structure of the Earth. To understand the structure of the Earth, first, let's get a background on how the Earth was formed. It happened 4.5 billion years ago. The Earth then was nothing like what it is today. The Earth started off as a round ball of homogeneous, molten material revolving around the Sun.
As the liquid slowly cooled down, the denser materials that formed the earth solidified and sank to the center of the earth, where they formed a metallic core. At the same time, the lighter, less dense elements were pushed out toward the surface, where they formed the Earth's crust. This led to the formation of the Earth with several different layers of material, very much like an onion. These layers are arranged one on top of the other. The outermost layer is the solid crust. Next is the highly viscous layer called the mantle. Below the mantle is the liquid outer core of the Earth. A solid inner core forms the Earth's innermost layer. The topmost layer, the crust, is the thinnest layer. This layer can be classified into oceanic crust and continental crust. The oceanic crust, that is, the crust beneath the oceans, is only about 5 kilometers thick. On the other hand, the continental crust can be as thick as 35 kilometers. However, considering the Earth's size, the crust is quite thin. Suppose the Earth was scaled down to the size of a football. Can you guess how thick the crust would be? It would be about 0.5 millimeter thick. The Earth's crust is at its thinnest in places such as the Rift Valley in East Africa and thickest under mountain ranges. The continental crust is composed of two minerals, silica and alumina. The combination of these two elements gives it the name Sial. The oceanic crust, on the other hand, is mostly made up of silica and magnesium and is called Sima. Did you know, when the Earth's crust gets ruptured, the hot, molten magma, ash and gases come out from the core to the surface of the Earth. This results in the formation of a volcano. The magma that is released on the surface of the Earth is called lava. The Hawaiian Islands are said to have formed due to undersea volcanic activities. The crust, however, makes up only 0.5 to 1% of the Earth's volume. So what about the other components that make up the Earth? Well, 83% of the Earth is made up of the mantle, and the remaining 16% consists of the inner and the outer cores. The mantle lies just below the Earth's crust and is 2,900 kilometers deep. That makes it the thickest among all the layers that comprise the Earth. It is made up of viscous material. The temperature and the pressure within the mantle are high, as it is located below the crust. That makes the material of the mantle very viscous, which means, although it is in liquid form, it does not flow freely. This material inside the mantle is more viscous than tar and is known as magma. It is semi-solid and can flow. Magma is contained within the magma chamber. Finally, as you go deeper inside the Earth, you come to the core. The core
consists of an outer core and an inner core. The outer core lies just below the mantle and is mainly made up of nickel and iron. This combination gives it the name knife. The materials within the outer core are in a liquid state. Considering how high the temperatures in the outer core are, can you guess what the conditions in the inner core would be like? It would be even hotter. The temperatures in the inner core range from 5,000 to 6,000 degrees Celsius. You may be wondering why the inner core is solid despite such high temperatures. The pressure in the inner core is so high that the material gets solidified. Did you know? The core as a structural element of the Earth was discovered in 1906 by R.D. Oldham. During his study of earthquake records, it was the first such internal structural element of the Earth to be identified. In this module, you learn that the Earth is made up of several different layers of material. The outermost layer is the crust. The crust is classified into oceanic crust that consists of Cyma, continental crust that consists of Sial. The next layer is highly viscous and is called the mantle. The mantle is the thickest layer and forms 83% of the Earth's volume. The outer core is made of nickel and iron and is called knife. The material in this layer is in a liquid state. The inner core is solid and has very high temperature and pressure. সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ অত্যন্ত ধৈর্য এবং মনোযোগের সহিত তথ্যবহুল ভিডিওটি দেখার জন্য। আশা করছি আমরা এখন আবার বিস্তারিত আলোচনা করব এবং ভিডিওটি আমাদের এই আলোচনার বোঝার সুবিধার্থে অনেক বেশি সহায়তা করব। ধন্যবাদ সবাইকে। তো এখন আমরা দেখতে যাচ্ছি যে ভূত্বক বা আর্থ ক্রাস্ট এবং অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার কি। পৃথিবীর অভ্যন্তর আমরা ভিডিওতে দেখলাম যে তিনটি অংশে বিভক্ত। এর উপরের অংশকে অশ্বমণ্ডল বলে। এই স্তর নানা প্রকার খনিজ শিলা পদার্থ দ্বারা গঠিত হয় বলে একে শিলামণ্ডল ও বলা হয়ে থাকে। এর গভীরতম স্থান বিশেষে 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ধরা হয় এবং এই স্তর গঠিত তাদের মধ্যে যে সমস্ত উপাদান রয়েছে তা হচ্ছে সিলিকন, অ্যালুমিনিয়াম, অক্সিজেন, লৌহ, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি। তো এই লিথোস্ফিয়ারের যে গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে ভূত্বক বা আর্থ কাস্ট এবং অশ্বমণ্ডলের উপরের অংশেই এই ভূত্বক অবস্থিত। এই স্তর শিলা দ্বারা গঠিত, প্রধানত সিলিকন ও কার্বনজাত পদার্থ দ্বারা গঠিত শিলামণ্ডলের অন্তর্গত পৃথিবীর শক্ত ও ঢেউ খেলানো এ বহিরাবরণকে বলা হয় ভূত্বক। ছবিতে আমরা একটি গুগল ম্যাপ দেখতে পাচ্ছি এবং এই গুগল ম্যাপে আর্থ কাস্টের গুরুত্বপূর্ণ অংশ ভূত্বককে দেখানো হয়েছে। তো সুনির্দিষ্টভাবে আমরা ভূত্বক কি সেই বিষয়ে এখন জানার চেষ্টা করব। যে ভূঅভ্যন্তরের যে অন্যান্য স্তরের তুলনায় ভূত্বকের পুরুত্ব সবচেয়ে কম এবং গড়ে 20 কিলোমিটার। ভূত্বক মহাদেশীয় তলদেশে এর পুরুত্ব 35 কিলোমিটার এবং সমুদ্র তলদেশে এর পুরুত্ব 5 কিলোমিটার। ভূত্বকের উৎপত্তি। ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় সেই ভূত্বক
কিভাবে উৎপত্তি লাভ করেছে সে সম্পর্কে ভূতত্ত্ববিদগণের মতে 2 বা ততোধিক খনিজ দ্রব্যের সংমিশ্রণে শিলার সৃষ্টি হয় এবং পৃথিবী উত্তপ্ত বাষ্পপিণ্ড থেকে তাপ বিকিরণ করে ধীরে ধীরে তরল অবস্থায় এবং তরল অবস্থা থেকে শীতল হয়ে পৃথিবীর উপরিভাগে ধীরে ধীরে জমাট হয়ে যে স্তর সৃষ্টি করেছে তাই সাধারণত ভূত্বক। সাধারণত পাথর, নুড়ি পাথর, কাকর, গ্রানাইট, কাদা, বালু ইত্যাদি ভূত্বক গঠিত। এদের সঙ্গে মিশে থাকে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহবিশেষ। মূলত ভূত্বক পানি ও মাটি দিয়ে আবৃত, তবে মাটির তুলনায় পানির পরিমাণই বেশি, বাকি অংশ গোড়া বা ভাঙা পাথরের পদার্থ। ভূত্বকের 2টি উপবিভাগ রয়েছে, ভিডিওতে আমরা দেখেছি। এর একটি হচ্ছে মহাদেশীয় ভূত্বক এবং আরেকটি হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বক লঘু গ্রানাইট জাতীয় আম্লিক শিলা দ্বারা গঠিত এবং মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা 60 কিলোমিটার, যা সিয়াল বা সিলিকন ও অ্যালুমিনিয়ামের সমন্বয়ে গঠিত। ভূত্বকের আরেকটি উপবিভাগ হচ্ছে মহাসাগরীয় ভূত্বক। অপেক্ষাকৃত গুরু ব্যাসল্ট জাতীয় ক্ষারকীয় শিলা দ্বারা এ মহাসাগরীয় ভূত্বক গঠিত, যার গড় গভীরতা 5 কিলোমিটার এবং এই স্তরকে সাইমা স্তর বলা হয় কারণ সিলিকন ও ম্যাগনেসিয়াম এই 2টি পদার্থ দিয়ে সাধারণত এই স্তর গঠিত। ভূত্বকের বৈশিষ্ট্য কি? কয়েকটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা ভূপৃষ্ঠের যে ভূঅভ্যন্তরের যে স্তর রয়েছে তার বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা দেখতে যাচ্ছি ভূত্বকের বৈশিষ্ট্য কি। 1. গভীরতা। ভূত্বকের গড় গভীরতা সব জায়গায় সমান নয়। এর গভীরতা মহাদেশীয় নিচে প্রায় 60 কিলোমিটার এবং মহাসাগরের নিচে প্রায় 5 কিলোমিটার। উপাদান। মহাদেশীয় ভূত্বক সিলিকন ও অ্যালুমিনিয়াম এবং মহাসাগরীয় ভূত্বক সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। এখানে আমরা ভূত্বকের যে স্তর রয়েছে এবং তার যে গঠন উপাদান রয়েছে সেই উপাদানগুলোর একটি ডায়াগ্রাম দেখার চেষ্টা করছি। ভূত্বকের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর ঘনত্ব। ভূত্বকের গড় ঘনত্ব সাধারণত 2.9 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ভূমিকম্প তরঙ্গের গতিবেগ। পৃথিবীর এই স্তরে ভূমিকম্পের বা প্রাইমারি তরঙ্গের গড় গতিবেগ 6.5 কিলোমিটার পার সেকেন্ড। এবার আমরা দেখতে যাচ্ছি দ্বিতীয় স্তর বা গুরুমণ্ডল বা ম্যান্টেল কি। ভূত্বক বা শিলামণ্ডলের নিচে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত যে অঞ্চলে সিলিকন, লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি অর্ধতরল বা স্থিতিস্থাপক অবস্থায় রয়েছে তাকে গুরুমণ্ডল বলে। গুরুমণ্ডলের উপবিভাগ। উপাদান ও অবস্থান অনুসারে গুরুমণ্ডল 2টি ভাগে বিভক্ত। 1. বহিঃগুরুমণ্ডল। কার্বন ও সিলিকন ও লৌহ দ্বারা গঠিত এই স্তরটি 30 থেকে 700 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এবং ক্রোমিয়াম, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম এই স্তরের প্রধান উপাদান বলে একে ক্রুফেসিমা বলা হয়ে থাকে। অন্তঃগুরুমণ্ডল। সিলিকন, ম্যাগনেসিয়াম, লৌহ ও নিকেল দ্বারা গঠিত এই স্তরটি 700 থেকে 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত। নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম এই স্তরের প্রধান উপাদান বলে একে নিফেসেমা বলা হয়ে থাকে। গুরুমণ্ডলের বৈশিষ্ট্য। গভীরতা। ভূত্বকের নিচ থেকে প্রায় 2900 কিলোমিটার গভীরতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। এর গঠন উপাদানের মধ্যে রয়েছে সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম ইত্যাদি। উষ্ণতা। এই স্তরের গড় উষ্ণতা 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রকৃতি।
প্রচন্ড উষ্ণতার প্রভাবে এই স্তরের উপাদানগুলো অর্ধতরল বা স্থিতিস্থাপক অবস্থায় থাকে। ঘনত্ব, এই স্তরের ঘনত্ব 3.4 থেকে 5.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ভূমিকম্প তরঙ্গের গতিবেগ, গুরুমণ্ডলে বা এই স্তরে ভূমিকম্প তরঙ্গের গড় গতিবেগ 10.50 কিলোমিটার পার সেকেন্ড। বিযুক্তি রেখা, ভূত্বক থেকে গুরুমণ্ডল মহাবিযুক্তি রেখা, কেন্দ্রমণ্ডল থেকে গুরুমণ্ডল উইশার্ট-গুটেনবার্গ বিযুক্তি রেখা এবং বহির্গুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডল রেখা দ্বারা বিচ্ছিন্ন। এবার আমরা দেখতে যাচ্ছি ভূপৃষ্ঠের যে সর্বগভীরতম তা হচ্ছে কেন্দ্রমণ্ডল। পৃথিবীর প্রবল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূত্বকের ভূকেন্দ্রের চারপাশে লোহা, নিকেল প্রভৃতি কেন্দ্রীভূত হয়ে যেসব ভারী ও ঘন সংঘবদ্ধ উপাদানে গঠিত অঞ্চল বা স্তর গঠন করেছে তাকেই কেন্দ্রমণ্ডল বলে। ভূতত্ত্ববিদ এডওয়ার্ড সুরেশ পৃথিবীর কেন্দ্রে 4000 মাইল বিস্তৃতি ভারী ধাতব পদার্থ নিকেল ও লোহা দ্বারা গঠিত এই অঞ্চলকে নাইফ বলেছেন। প্রচন্ড চাপে এখানকার উপাদানগুলি ঘন ও স্থিতিস্থাপক অবস্থায় রয়েছে। কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে উপাদান, লোহা, নিকেল, পারদ ইত্যাদি ভারী ও ঘন সংঘবদ্ধ উপাদান দিয়ে কেন্দ্রমণ্ডল গঠিত। গভীরতা, কেন্দ্রমণ্ডলের গভীরতা 3475 কিলোমিটার জুড়ে বিস্তৃত। আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্বের দিক থেকে অধিক জল থেকে 10 থেকে 12 গুণ অধিক ভারী। ভূকম্পন তরঙ্গ, পি তরঙ্গ বা প্রাইমারি তরঙ্গের গতি নিফের মধ্যে 11.2 বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঘনত্ব, এই স্তরের ঘনত্ব হচ্ছে 12.6 থেকে 13.1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। উষ্ণতা, কেন্দ্রমণ্ডলের উষ্ণতা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অন্তঃরাষ্ট্রীয় ও বহিরাষ্ট্রীয় সীমার মধ্যে তাপমাত্রা 4300 ডিগ্রি সেন্টিগ্রেড। বিভাগ, কেন্দ্রমণ্ডল দুটি অংশে বিভক্ত। এক, অন্তঃকেন্দ্রমণ্ডল, এর গভীরতা হচ্ছে 1225 কিলোমিটার। এই অংশটি লোহা, নিকেল জাতীয় খনিজ দ্বারা গঠিত। এবং 2 হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, যার গভীরতা হচ্ছে 2246 কিলোমিটার এবং এই স্তরে বাহিত বিদ্যুৎ চৌম্বক শক্তি তৈরি হয়ে থাকে। প্রচন্ড উত্তাপ সত্ত্বেও প্রচন্ড চাপে এখানকার উপাদানগুলোর ঘন স্থিতিস্থাপক অবস্থায় থাকে এবং কেন্দ্রমণ্ডলে পৃথিবীর আয়তনের 16 ভাগ ও ভরের 32 ভাগ অধিকার করে রয়েছে। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই ছিল আলোচনার বিষয়বস্তু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার জন্য আলোচনার মধ্যবর্তী যে ভিডিও ক্লিপস দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব আবার সেটি দেখার জন্য, তাহলে পুরো বিষয়টা আমাদের জন্য অনেক বেশি সহজবোধ্য হবে বলে দৃঢ় বিশ্বাসী। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই বাসায় থাকবে, সুস্থ থাকবে এবং